আমার উপর দিবা নাকি বাবার উপর দিবা বলো? আচ্ছা ঠিক আছে, তুমি একটু বড় হও, তারপর তোমাকে ভোটে নিয়ে যাবো। হ্যাঁ, এখন বাবা আর আম্মু দিয়ে আসুক। ছোটরা ভোট দিতে পারে না মা। এই ছোটদের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার দেওয়া হোক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দুপুরবেলায় আমরা সবাই সবজি খেতে কিছু বিটরুট উঠাইতেছি। তো এই বিটরুটগুলা কোথায় নিয়ে যাবো বলো তো? হ্যাঁ, বিটরুটগুলো নিয়ে যাবো হচ্ছে আমাদের নাগরপুরে। আজকে হচ্ছে ফেব্রুয়ারি 12 তারিখ। আজকে মূলত আমাদের জাতীয় নির্বাচন। তো আমি আবার আমাদের নাগরপুরের ভোটার। হ্যাঁ হয়েছে। তো আম্মা এখন ওই জায়গায় রয়েছে। তো মূলত আম্মার জন্য কিছু শাকসবজি নিয়ে যাই, আর পাশাপাশি ভোটটাও দিয়ে আসলাম। এই যে এটা না, ফুলকপি এটা ভালো আছে। তারপরে হলুদ ফুলকপি নিয়ে দুইটা, ঠিক আছে। কাশি আনি নেই। তো মা বাড়িতে একা, হ্যাঁ মা আসবো কিছুদিন পরে। চলো হলুদ ফুলকপি নিয়ে আসি। যাবা? হ্যাঁ যাবো। যাও, আসো। এই যে এটা উঠাও, এটা বড় হয়েছে, এটা উঠাও তুমি। এটা তুমি পার্পল কালার, হ্যাঁ এটা উঠাও। হ্যাঁ এই যে এটা উঠাও, এটা উঠাও। হ্যাঁ এটা কি? ও এটা পিঙ্ক কালার। হ্যাঁ উঠাও উঠাও, দেখি কীরকম শক্তি তোমার। শক্তি আছে? কেন নাই? খাও না তুমি? ঠিক আছে, আমি উঠে দিই। নাও তুমি একটা নাও। এ মাটিতে মারি জানি পড়ে না। আর কোনটা নিব? ভারী লাগছে। এই যে একটা, এটা নিয়ে যাবে। এই দুইটা নিলেই হবে। চলো কাছে নিয়ে বসো। এই যে চলবো। তোমাকে অনেক সুন্দর লাগছে। ঠিক আছে, তাহলে তুমি উঠে নিও, আমি রেডি হই। আমার এগুলো করার সময় নেই, দেরি হয়ে গেলে পরে মানুষকে বলি যে ভোট দিয়ে বেড়াইছে না, বেড়াইছে। তাহলে ভাই এগুলো উঠান, আমি দৌড় দিয়ে কাপড় পরে আসি। হ্যাঁ হ্যাঁ, বেশি কিছু না, খালি একা মানুষ মা। তোমার কি 18 বছর হয়েছে? তুমি কি এখন ভোট দিতে পারবা? তুমি কারে ভোট দিবা? আমার ভোট দিবা নাকি বাবার ভোট দিবা বলো? আচ্ছা ঠিক আছে, তুমি একটু বড় হও, তারপর তোমাকে ভোটে নিয়ে যাবো। হ্যাঁ, এখন বাবা আর আম্মু দিয়ে আসুক। ছোটরা ভোট দিতে পারে না মা। এই ছোটদের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার দেওয়া হোক। এই সরকার পচা সরকার, এই সরকার ভালো না, এই সরকার শিশু বান্ধব না, বাচ্চাদেরকে ভোট দিতে দেয় না। সেটাই তো কথা। কেন? ঠিক আছে, আমি সরকার গঠন করে এটা পরিবর্তন করব, সব বাচ্চারা আমাকে ভোট দিবে। ওকে ঠিক আছে, আমি আইনটা পাশ করে তারপরে তোমার ভোট দেওয়ার জন্য ব্যবস্থা করতেছি। কারে ভোট দিলেন? ধানের শীষ। তো এই অঞ্চলে ধানের শীষের ভোট বেশি। এখানে আমার মনে হয় একদম ভূমিধস জয় পাবে ধানের শীষ এই চরাঞ্চলগুলোতে। তো আমি এখন যে জায়গায় আছি এটা মানিকগঞ্জ, এটা রীতাপাড় আসন। আর আমি এখন যেখানে যাইতেছি ওখানে আমাদের বিএনপির প্রার্থী হচ্ছে লাভলু, আর জামাতের প্রার্থী হচ্ছে একজন আছে। আর মানিকগঞ্জের 3-এ জামাতের কোনো প্রার্থী নাই, আমাদের জোটের প্রার্থী আছে। তো চরাঞ্চলে মহিলা ভোটারদের ভিতরে রীতাপার জনপ্রিয়তা বেশি। আমি আরও কয়েকজনের সাথে কথা বলছি, যে কয়েকজনের সাথে কথা বলছি সবাই বিএনপির কথাই বলছে। এখন অনলাইন অফলাইন প্লাস কথা কাজে ফাইনালি রেজাল্টে মিল পাওয়া যায় কিনা সেটা হলো দেখার বিষয়। একদম রিয়েল লাইফ চিত্র আপনাদেরকে দেখাবো, জানাবো, আনবায়াসড। তো যেই এমপি হোক, আমাদের এই যে দুর্দশা মনে হয় না লাঘব হবে। ভোট দিছেন? ওয়ালাইকুম সালাম। ভোট দিছেন? ধানের শীষে না, যারে দিকে এই কয় ধানের শীষ ঘটো নাকি?
ভোট দিয়েছেন আপনারা? ভোট দিয়েছেন? কিসে ভোট দিলেন? ধানে দিচ্ছেন? 100 ধান। এখন এরা সত্যি করতেছে না মিথ্যা করতেছে, এটা ভোট গণনার পরে বোঝা যাবো। তাই আমাদের মানিকগঞ্জ 3 থেকে রিতাফা জিতবে, এটা আমরা মোটামুটি শতভাগ শিওর। এখন কত ব্যবধানে জিতবে সেটাই দেখার বিষয়। হ্যাঁ যাও, টাকা দিমনি। কি অবস্থা? আইতাছি, ভোট দিয়ে যাই। আই মাত্র এলাম। কি অবস্থা? আমি বাড়ি থেকে আহি, হ্যাঁ সবজি টবজি দিয়ে আহি। আমার এই বাইক করে রাখে, স্লিপ টিপগুলো বাইক করে রাখে। দিছো? আচ্ছা ঠিক আছে। তোরা ঈদ উৎসব মুখর পরিবেশ। হ্যাঁ এটা আমি রাস্তা। কি অবস্থা? ভালো তোমার নাম্বারটা যে ভোট দিছ? কি অবস্থা চাচা? আগে মায়ের হাতে দেখা করে তারপরে ভোট। মা আগে ভোট পরে। আমাকে বাড়ির আশেপাশে হাত পা গাড়ি আছে। হ্যাঁ কি অবস্থা? তাই ভোট দিছ না? কি কয় এত বড় মানুষ কেন ভোটাও নাই? মা মা ভোট দিবার গেছিল নাকি? সবজি নিয়েছি কটা। কইছে হ্যাঁ পারুম কি নাই পারুম, এনে যে মাছ টাছ দুধ মুধ এনে কিছু নাই, খালি সবজি নিয়েছি। তো ভোটের তো সময় গেছে, এখন তো মনে বীর কম দেখি। তুমি তো নাই না? দেখি ও যে ওই বারান্দায় থন ভাই। আমি আসছি একেবারে বিকেলে 3:30টায় ভোট দিলাম, কোনো ঝামেলা নাই, নিজের ভোট নিজে দিতে পারলাম। মা ভোট দিছ? তাহলে যাও গে বাড়িতে। আমি তাহলে যাই গে, আমি আর বাড়িতে না গেলাম। আমারও দিছ না? একটু পরে মিছিল শুরু হয়ে যাবো, মিছিলের আগে বাড়ি থেকে। ও টাকা পয়সা তো বেশি নেই নাই, আবার পথে যদি দরে কবনে যে ভোট মানে হয় নাই, আমি সেটা নেই নাই না, তাও তোমার কিছু দেওয়া যায়। ওই বাসু ভাই না যাই তো, কল লাগবো তাই তো, কলের ব্যবস্থা করবো। আমি অসুস্থ 6 মাস তো টাকা বেশি নেই নাই না, ধরো 500 টাকা। আমারও 6 মাস ওষুধ খাওয়া লাগবে। হ্যাঁ ঠিক আছে। আর তোমার টিউবওয়েলের ব্যবস্থা মা আমারে কইছে, ঠিক আছে আমি এসে করে দিবনি। এখন তো নির্বাচনের মধ্যে আছি, বুঝোই তো ব্যস্ত। না রাগি যে না নির্বাচন, হ্যাঁ না টিউবওয়েল চাইলে আমার কাছে না নাই, তুমি টিউবওয়েল পাই যাবে ইনশাআল্লাহ। যাও আমি ওই তারিখেই ওই যে কাকার যে কবর যে করলা আমার হোস করলা যে তাহলে অবস্থা কি, আমি বললাম যে টিভি ধরা পড়ছে, শরীরটা অসুস্থ। রেস্ট নাও। আচ্ছা ঠিক আছে, আমার মা কইছে আমি তোমার টিউবওয়েলের ব্যবস্থা করে দিই। ঠিক আছে যাও। অনলাইনে সব জামাত আর এমনি এলাকার মানুষের মধ্যে সব হলো বিএনপি। জানিস মামু জায়গা খাওয়া জায়গা। আমার গ্রামের মানুষ অত্যন্ত ভালোবাসে আমার, ঠিক আছে। আমি গেছি নাম থেকে সবাই মিস করে, দেখলেন না কি অবস্থা, প্রতিটা মানুষ আইগে এসে কথা কয়। তো এবারের ভোট আর কেউ বলতে পারবে না যে সুষ্ঠু হয়নি, এখন জয় পরাজয় থাকবো। তো আমার প্রেডিকশন হচ্ছে বিএনপি এবার জিতে যাবে। বিএনপি জিতে যাবে, এর মূল কারণ হইতেছে শহরের তুলনায় গ্রামে ভোটার বেশি, ঠিক আছে। আর গ্রামের মানুষ এখনও মনে প্রাণে সেই আওয়ামী লীগ আর বিএনপিরই চিনে বা বুঝে। আর সাংগঠনিকভাবে গ্রামে বিএনপি অনেক শক্তিশালী, তারা লাস্ট 17 বছর যেভাবে হোক টিকা ছিল। তো যেই সরকার গঠন করুক, অতীত থেকে তাদের শিক্ষা নিতে হবে। হ্যাঁ, ক্ষমতায় যে এই যে মার খাই এগুলো করলে কেমন পরিণতি হয় সেটার উদাহরণ তো চোখের সামনে আছে। যাই হোক, ভোট দিলাম, এখন রেজাল্ট জানার পালা।
মেলা দিন পরে বেনে পয়সা জার্নি করলাম তো মাজার হাইকোর্ট টিন উড়ে গেছে আমার